নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই প্রচণ্ড গরমে দারুণ টেস্টি হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এই মাছের মধ্যে এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ মাছের সাথে ভালো মতো মেখে নেব। হলুদ লবণ মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছের ঝোলে দেওয়ার জন্য এখানে আমি আলু আর পটল নিয়েছি। তো পটলগুলো এইরকম করে লম্বা করেই কেটে নিয়েছি, আলুগুলো একই রকম লম্বা করে কেটে নিয়েছি। কড়াই দিয়ে দেব সরষের তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি এখানে 3 পিস মাছ দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরেক পিস যে মাছ ছিল সেটা আমি দিয়ে দিলাম। ওই মাছটাও ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা পটলগুলো। আলু আর পটল ভালো মতো ভেজে নেব, শুধু তেলের মধ্যেই ভেজে নেব। মানে এখানে আমি কোনো রকম হলুদ লবণ এখানে আমি দেব না। এমনি আমি এইভাবে নাড়াচাড়া করে প্রায় 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো ভেজে নেব। আলু আর পটল ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা বানিয়ে নেব। এখানে আমি গ্রেট করা আদা নিয়েছি প্রায় 1 চামচের মতো, আর দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর হাফ চামচ আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নেব। মশলা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে কিন্তু আমার আলু আর পটলও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বানিয়ে নিলাম সেই মশলাটাই আলু আর পটলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য জল মশলাটা কষানোর জন্য। ওই বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবারে সমস্তটা ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানোর মাঝে এখানে আমি দিয়ে দেব 2টো লঙ্কা, লাল লঙ্কা মানে কাঁচা পাকা লাল লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা টমেটো। ছোট সাইজের টমেটো হলে এখানে 2টো দিতে পারো। আমার টমেটোটা একটু বড়ই ছিল তাই আমি এরকম লম্বা করে টুকরো করে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিলাম। মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলু পটল সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 7 মিনিট পর। ঝোল কিন্তু ভালো মতো ফুটে গেছে আর আলু পটলও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও ফুটিয়ে নেব। এবার হলো আসল জিনিস, মানে 5 ফোড়ন রুয়ে 5 ফোড়ন কিন্তু আমি এখনও ব্যবহার করিনি। এবারে আমি একটা তড়কা প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। প্রায় 2-3 চামচ সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব তেজপাতা। 3টে তেজপাতা টুকরো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তেজপাতাগুলো হালকা করে ভেজে নেব।
তেজপাতাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন রুই যেহেতু, সেহেতু 5 ফোড়নের পরিমাণটা একটু বেশিই দেব। ছোট চামচের 1.5 চামচ 5 ফোড়ন এখানে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, কারণ নইলে পুড়ে যেতে পারে। লাল লাল করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এদিকে কিন্তু মাছের ঝোলটাও একদমই হয়ে গেছে। ঢাকা খুলে ওই যে 5 ফোড়নটা আমি সোমবারে দিলাম তরকা প্যানে, সেটা এর মধ্যে ঢেলে দেব। 5 ফোড়ন রুই কিন্তু আমার একদম কমপ্লিট। তোমরা একবার কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করো। গরমের দিনে এইরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। হালকা নাড়িয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।